আজকে মানুষ আর ফেরত যেতে চায় না। আমি নিজে বিহারে গিয়েছিলাম, আমি নিজে বিহারে কয়েকটা দিন ছিলাম, আমার নিজের অন্য কাজ ছিল। আর এই পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করি, গেলে তো কিছু লোকের সঙ্গে কথা হবেই। সেখানে গিয়ে আমি মোটামুটি যা পরিস্থিতি দেখলাম, এবং সেটা আমি আমার ফেসবুকে লিখেছি, ইলেকশন যখন কমপ্লিট হয়নি, দ্বিতীয় দিন কমপ্লিট হওয়ার আগেই লিখেছি, যে আমি যা বুঝেছি বিহারে অসম্ভব লালু প্রসাদ কংগ্রেসের, লালুর ওই আরজেডি কংগ্রেসের ক্ষমতায় আসা। এখনও মানুষ প্রচণ্ড ভয় পায়। এবারেও দেখো, ক্ষমতায় আসেনি আরজেডি, তার মধ্যেই ভিডিও বানানো শুরু করে দিয়েছে, কি ঘর সে উঠা লেঙ্গে। কি এগুলো? মানে ঘর থেকে মহিলাদের তুলে নিয়ে চলে যাবে নাকি? মহিলা বলেনি, লেকিন ঘর সে উঠা লেঙ্গে, হাম রাজ করেঙ্গে, এই ধরনের কথাবার্তা মানুষ আবার ভয় পেয়ে গেছে, বলতে আবার ক্ষমতায় আসছে এরা, আবার এই করবে। সবচেয়ে বড় কথা, কংগ্রেসে আরজেডিকে ডুবিয়েছে, আরজেডি কংগ্রেসকে ডুবিয়েছে। এ পরস্পরকে ওরা ডোবানোর কাজ করেছে। অন্যদিকে এটা কিন্তু পজিটিভ ভোট। প্রথম কথা, যারা এই ছবিটা পোস্ট করেছে তারা আর্টের কিছু বোঝে না, মানেও কিছু বোঝে না। একটা জলের মধ্যে কঙ্কাল বেঁধে রাখা, কে বেঁধে রাখবে? এই কথাটা মানেটা কি? প্রথমত, অশিক্ষিত মূর্খ ছোট লোকের দল হলে যা হবে তাই হয়। তো বলছি এগুলো মূর্খ অশিক্ষিত ছোট লোকের দল, কিছু জানেও না। আরে লোককে তুই ইয়ার্কি মারলে বা ঠাট্টা করলে, মিম করলে, একটু আর্ট দিয়ে মিমটা কর, অশিক্ষিতের মতো মিম করে কেন? মূর্খ হলে যা হবার হয়। প্রথম কথা, এই কঙ্কালটা ওদের হবে। আমি বলেছি ওদেরই কঙ্কালের মতো বসে থাকতে হবে, এ জীবনে ওদের আর উঠে দাঁড়াতে হবে না যদি এখান থেকে একবার ক্ষমতা থেকে যায়। তবু আমি বলে দিচ্ছি, বিহারে আরজেডি ক্ষমতা থেকে গেছে, তার মধ্যে নিজেদের বাড়িতে গোলমাল লেগে গেছে। আজকেই তো ওই লালুর এক কন্যা, তার একটা টুইট দেখছিলাম, সে তো বলছে জুতো ঝাঁটা আমাকে মারতে আসছে, আমি বাবাকে কিডনি দিলাম, বলছে তোর ওই নোংরা কিডনি বাপকে দিলি কেন? ভাইয়ে বোনে উদম মারপিট লেগে গেছে নিজেদের মধ্যে। তারপরেও আমি বলছি যে বিহারের লালু প্রসাদ যাদবের একটা বেস রয়েছে, কাস্ট বেস রয়েছে। ওই কাস্ট বেসে পরবর্তীকালেও হয়তো 2-10টা লোক ওর সঙ্গে থাকবে, ওই যাদবদের মসিয়া হয়ে থাকবে, এরকম একটা হতে পারে অন্য কিছু। পশ্চিমবাংলা কী হবে এরা ক্ষমতা থেকে গেলে? ওই কঙ্কালও কেউ এদের প্রশ্রয় দেবে না, এই কঙ্কালও এদের প্রশ্রয় দেবে না। কঙ্কালও যদি রাস্তায় নামে এদের বলে যাবাক। ফলে এইরকম একটা দল, যারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না, যারা অশিক্ষিত, যারা মূর্খ, যারা রুচিহীন, তারা এগুলো বলতে পারে। আমি একটা কথা বলি, লালুর জমানার সঙ্গে এদের তুলনা আমি করতে পারি। কীরকম? লালুর জমানা ছিল অ্যাবসলিউটলি একটা ললেসনেসের উদাহরণ। আইন কাকে বলে লালু তুলে দিয়েছিল। পশ্চিমবাংলা আইন তুলে দিয়েছে, এটা পশ্চিমবাংলা আইন তুলে দিয়েছে। লালুর আমলে বিহারে যেরকম কাস্ট দাঙ্গা হতো, পশ্চিমবাংলায় কাস্ট দাঙ্গা হয়নি বটে, কিন্তু এই শাসক দলের ক্রিমিনালরা বিভিন্ন জায়গায় যেখানে বিরোধীদের পাচ্ছে, বিশেষত বিজেপির কর্মী সমর্থকদের পাচ্ছে মারছে। তা নইলে বিহারে ভারতীয় জনতা পার্টি, জেডিইউ এত ভোটে জেতার পর মানুষ যখন রাস্তায় মিষ্টি বিতরণ করছে, মাথা ফাটায় কেউ। কোন লেভেলের এরা ক্রিমিনাল! ফলে এইটাকে এখানটাও ক্রিমিনালের হাতে চলে গেছে। ওখানে কাস্ট ওয়ার নিয়ে ভীষণ টেলিভিশনে হতো, পশ্চিমবাংলায় কাস্ট ওয়ার নয়, কিন্তু পলিটিক্যাল ওয়ারফেয়ার প্রায় ভয়ঙ্কর জায়গায় নামিয়ে দিয়েছে। তৃতীয় মিল, লালুর আমলে পরিষ্কার কথা, উন্নয়ন বলে কিচ্ছু হয়নি, তুলে দিয়েছে। আমি একটু আগে তোমাকে উদাহরণ দিচ্ছিলাম, লালু যখন বিভিন্ন জায়গায় যেত, গ্রামের লোকরা বলতো লালুজি আরে রাস্তা তো বানা দিজিয়ে। লালুর উত্তর থাকতো যে আরে রাস্তা করে কি হবে, বড় লোকেরা গাড়ি চড়বে, তোমরা তো হেঁটে হেঁটে যাবে, সুতরাং রাস্তা দরকার নেই। এরাও অনুন্নয়নের পক্ষে যুক্তি দেখায়। আমার কথা নয়, এদের সর্বোচ্চ নেতৃত্বের কথা, যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কালভার্ট বানানোর টাকা নিই। লজ্জা করে না তোমরা কালভার্ট বানানোর টাকা চাইছো?